নমস্কার, আমি তপন। মাননীয়ার 2026-এ ভোটে হারার এতটাই ভয় যে তিনি রাজ্যের জন্য কি করবেন, রাজ্যবাসীর জন্য কি করবেন সেগুলো না ভেবে যুবসাথী ভাতা দেব, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেব, এগুলো নিয়েই ভোট কিনতে চাইছেন। একবার ভাবছেন না যে হসপিটালগুলোতে যথেষ্ট ডাক্তার দিব, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সেগুলো ব্যবস্থা করব, চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করব। এই যে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে। স্বাস্থ্য এবং শিক্ষা দুটোকেই মজবুত করা হবে। রাস্তা, বাংলার যে অন্যান্য প্রকল্পগুলি আছে, বাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের যেটা জীবিকা নির্বাহের জন্য যেগুলো প্রয়োজন, জল থেকে শুরু করে বাড়ি, সেগুলোর দিকে নজর দিবে। সেগুলো না করে মাননীয়া 1500 টাকা ভাতা দিয়ে দিবে, 1500 টাকা যুবসাথীর বাড়িয়ে দিবে, এগুলো করে ভোট কিনতে চাইছে। মাননীয়া যে এবার এটা নিশ্চিত বুঝতে পারছে যে এবার হারবে, সেটা ভালো করে টের পাচ্ছে, সেই জন্য এগুলো কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা এবার নিশ্চিত করুন যে এই ফ্রি রেবরির সরকারকে এই বাংলা থেকে যেন উচ্ছেদ করে দেওয়া যায়। তারপরে হিন্দু মুসলিম কার্ড তো চলছে, মাদ্রাসার জন্য প্রায় 5800 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং স্কুল বা শিক্ষার জন্য সেই টাকাটাও বরাদ্দ করেনি। ইন্ডাস্ট্রিজের জন্য শুধু 1400 কোটি টাকা 1400 কোটি টাকা করে বরাদ্দ করেছে। আপনারা ভাবতে পারছেন যে ইন্ডাস্ট্রিজ থেকে মাননীয়ার কাছে মাদ্রাসা বেশি ইম্পর্টেন্ট। আপনারা সেগুলো বুঝুন এবং ভেবে চিন্তে 2026-এ এই সরকারকে হাঁটান, এবং এই স্লোগানটা মনে রাখুন যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।